একাদশীটা মানে কি একটা প্রোডাক্টের, সেটা প্রিভেনশন বেটার দ্যান কিউ, প্রিভেনশন বেটার দ্যান। আগের থেকে তোমাকে প্রস্তুতিটা নিয়ে নিতে হবে, আগের থেকে প্রস্তুতি নিতে হবে। একবার দামোদর মাসে নেত্রকোনা ভাগবত পাঠ দিয়ে দিকে সব চোখ ওঠা। আর চোখটা মানে কি 7-8 দিন আলুর প্রতি তাকাতে পারে না, শুধু ড্রপ দিচ্ছে, ওষুধ খাচ্ছে। আমি দেখি আমার মাথাটা, যদি এই রোগ আমাকে ধরে আমার তো ভাগবত পাঠ হবে না। তা বিনোদ বাবু খুব গেল বেগানো আনলো, উনি বললেন দাদা আপনাকে কালকে আমি ডাক্তারখানে নিয়ে যাবো, এই চোখ থেকে দেখাবো যাতে আপনার এই রোগটা না হয়। আমরা তো চোখ বুঝে একটু বসে থাকবো, আমরা চোখ বুঝে বসে থাকবো, কিন্তু আপনার যদি হয় পরে ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার আমাকে ড্রপ দিয়ে দিলেন, আগের থেকে যদি আমি ব্যবস্থাটা নিয়ে নেই, আমি প্রকৃতির হাত থেকে রক্ষা পাবো। এই প্রকৃতির প্রভাব জীবের উপর বর্তায়। দেখবেন একাদশী আসলে হাত পায়ের ব্যথা, কোমরের ব্যথা, হাড়ের ব্যথা, মাথার ব্যথা, বহু যন্ত্রণা। প্রকৃতির প্রভাব বর্তাবেই। এই জন্য হলো ধর্ম সাধনা। এই জন্য তোমাকে এই ব্রতটা অনুসরণ একান্ত বিজ্ঞান করেছেন। একটা দিন 15 দিন পর তোমাকে উপভোগ হবে। তাহলে একাদশীতে কি গ্রহণীয়? একাদশীতে কি গ্রহণীয়? আগেকার সময় আমরা খুব বিরাট একাদশী করতাম, মালপোয়া টালপোয়া সবজি, এখন অনেক নামে আছে, মালপোয়া, ডালপুরি, গুড়ের ডাল, অনেক কিছু। তাদের খুব আনন্দ। মা বলছে না কেন, মালপোয়া একাদশী অনুকল্প অনেক আহার না, আমরা তো এগুলো একাদশী করি না, এত খাওয়া অনুকল্প, তার শরীর তো আমাদের ভগ্ন হবে। এই জন্য তারপরও ভগবান বলছেন, মহাপ্রভু বলছেন, খাও, দরবার খাও, দরবার খাও। আমি বিহারে গিয়েছিলাম, সকাল 9টার সময় আমি করে বলছি, আমার এক বৌদি এসে এতগুলো ফল নিয়ে আসছেন, তারা ওষুধ খাবেন না, খেয়ে নেয়, অনন্তদার বাবাজি মহারাজের শিষ্য। কি বলে কি এখনই কেন? 12টার পরে মধ্যকালীন মধ্যাহ্নকালীন সময় একটা 1টা-2টার পরে খাই, এখন গুরুদেব বলছে এত সুন্দর খেলে ফলের ওষুধ নেই, অনন্তদার বাবাজির শিষ্য, প্রণাম কর্ম শিষ্য। বলির চিত্ত অন্তত বলতে অন্যটা বাদ দিয়ে অনেক কিছু আছে, অনুভবের বিধান, ফল, সবজি, একটা দিন কত কিছু ভগবান দিয়েছেন। আপনি একটা তরমুজ কিনে আপনারটা খেয়ে দেখে দেখবেন, একটা দিন ভগবান কত যত বুঝতে হবে। একাদশী ব্রতটা কেন করবো? এক হলো ভগবত বিদ্যার, আর যখন আমার দেহ রক্ষার জন্য একটা দিন, মরব না, মরে যাবে না। গর্ভিতান্ন চাষপতি পাপ পুরুষটাকে সারাটা দেহ পাপের পক্ষে, এই পাপ পুরুষটা যখন ভগবানের কাছে আসলেন, ভগবানের কাছে বললেন আমাকে আশ্রয় দাও। পাপ পুরুষটা বললেন আমাকে আশ্রয় দাও, কি করবে? তুমি সৃজন করেছো, কোথায় যাবো? সে ভগবান তখন বললেন, এই হরিভাস্কর তিথি সমাগত হলে অন্যের মুখ থেকে তুমি আদিষ্ট। একাদশী তিথিতে গভীরতার চাষ একটা দিন। আগে আমাদের মধ্যে যারা কালাচার সম্প্রদায়, শিরূপ ধর্ম নাকি আছে জানি না, অনেকে তারা করতেন, কিন্তু এখন সবাই অনুভব করতে পারছে না পাপটা কেন জেনে শুনে গ্রহণ করবে। ব্রহ্মপ্রেশ সুরা হরিভক্তি বিলাপ হচ্ছে, ব্রহ্মপ্রেশ সুরা পরিষদ স্তেন গুরুতর্পিন নিশ্চিতি ধর্মশাস্ত্র ঐকাদশীর্ণ বুঝিল। একজন ব্রাহ্মণকে বধ করলে প্রায়শ্চিত্তের বিধান আছে, চৌর্য বৃত্তি করলে প্রায়শ্চিত্তের বিধান আছে, মদ পান করে অপবিত্র হলে বিধান আছে প্রায়শ্চিত্তে, অজ্ঞানতা বা সদর গুরুভক্তিতে গমন প্রায়শ্চিত্তের বিধান আছে।
কিন্তু নিষ্কৃতি ধর্মশাস্ত্র দোষে লোভী না, কিন্তু হরিবাসর তিথিতে অন্ন ভোজনকারী ব্যক্তি আশ্রিতের কোনোদিন অনশাস্ত্রে নেই। তাহলে পুরীতে যে প্রসাদ, পুরীতে যে একাদশী নেই, আমি তো একবার ছিলাম পুরীতে, আমরা সবাই একাদশী ব্রত করেছি, আমরা সবাই একাদশী করেছি। জগন্নাথ না করেছে কাউ প্রসাদ দিতে হবে। সেদিন বলা আছে মহাপ্রসাদ পর্যন্ত প্রণাম করে রেখে দেবে, মহামান্যের মহাপ্রসাদ গ্রহণ করা যাবে না। একাদশীতে মহাপ্রভু ভোগ হয় না, একাদশীর দিন ভিক্ষে দেওয়া হয় না, একাদশীর তিথিতে বিবাহ হয় না। আর আমাদের মধ্যে আছে কতগুলো লোক একাদশীটা দেখেই বিবাহটা ঠিক করে, পবিত্র দিন। তাহলে এই যে মাছ মাংসের যে পাপ, শুভ মানে কি অশুভ বিবাহ, লেখা আছে শুভ বিবাহ, 20টা পাঠা 500 কোটি, শুভ বিবাহ। কেমন সেটা শুভ, এটাকে পুরা নরকের বিবাহ। আর এটা শুভ বিবাহ, শুভ বিবাহ হবে মহাপ্রসাদী দিয়ে বিবাহ, এটা শুভ বিবাহ। তারপরে প্রজাপতি নম, একটা পোকা শোকে এঁকে কাঠের মধ্যে লেগে দেয়, একটা পোকা শোকা, একটা পোকামাকড় লেখা থাকে, এটা প্রজাপতি না, মূর্খ কোথাকার। প্রজাপতি হলেন ব্রহ্মা, ব্রহ্মার মূর্তি থাকবে, একটা পোকামাকড় দিয়ে প্রজাপতি নম, এটা প্রজাপতি মানে কি ব্রহ্মা। এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের অবস্থা। অন্নপ্রাশন ভগবানকে ভোগ দিয়ে নবজাতকের মুখে মহাপ্রসাদ দিয়ে তাকে আশীর্বাদ করবে, সে যেন ভক্ত রূপে বৈষ্ণব রূপে জগতের পরম কল্যাণ সাধন করতে পারে। আর তার মুখের মধ্যে কতগুলা ঠ্যাং ম্যাং ঢুকিয়ে দেওয়া হলো। কোথায় কোনো ধর্ম আছে আর্য ধর্মের, রাজ্যের কোনো, আমরা ঋষি সন্তান, সেই সংবাদ আছে আমাদের, আমরা জানি আমরা ঋষির সন্তান। এক একজনের কেউ এখানে নির্দিষ্ট জাতি নয়, সব শ্রেষ্ঠ জাতি। সবার গিয়ে দেখেন, সব আমরা ঋষির বংশ, সব ঋষির বংশ, ঋষির থেকে আমাদের জন্ম। তাহলে হরিবাসর তিথি, সেখানে একাদশীতে খুব পৌরকর্ম নিষেধ, একাদশী তিথিতে পৌরকর্ম নিষেধ। পৌরকর্ম করতে গিয়ে যদি একটা রক্ত আসে, রক্ত ভঙ্গ হয়ে যায়। এই জন্য পৌরকর্ম নিষেধ হরিবাসর তিথিতে। বিবাহ নিষেধ, শ্রাদ্ধে অন্নদান নিষেধ, বৈষ্ণব সভা নিষেধ। একাদশী তিথিতে ভিক্ষে নিষেধ, ভিক্ষে দেবে, দেবে ভিক্ষা, ফল দেবে, ফল দেবে, ফল দেবে। গুরুদেব মন্ত্র দিয়ে বলেছেন, শিষ্য বলছেন গুরুদেব আমার ভক্তি কি করে লাভ হবে? গুরুদেব বলছেন ভক্তি লাভ করতে হলে প্রতিদিন সৎসঙ্গ করবে, ভাগবত শ্রবণ করবে। ভক্তিকে যদি পুষ্টি করতে হয়, বর্ধিত করতে হয়, ভক্তির বৃক্ষটাকে যদি উজ্জ্বল করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবাণী গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতাবি মালি হয়ে করে সেই বিজারবন সমান কীর্তন জলে করয় সেচন বুঝিয়া বারলতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরুজা ব্রহ্মরূপ বেদি পরম হয়। কবে যাই তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণ চরণে বৃক্ষে করে নকার। এই ভক্তিকে বৃদ্ধি করতে হলে তারা অমুকের বাড়ি খায় না, অমুকটা খায় না, অমুক ধরা ছোয়া খায় না, এই করে না, সেই করে না বলে তো। হ্যাঁ করি, কেন করি? কেন করি? ভক্তি খুব দুর্লভ সম্ভব, ভক্তি অর্জন করা বড় কঠিন। একটা দালান করা খুব অনেক সময় লাগে, অনেক দিন সময় লাগে, কঠিন। কিন্তু ভাঙতে গেলে 2 ঘন্টায় মানে। বাংলায় একটা কথা আছে, করতে পারে না বিবেক, এখানে একটা আমি মনে নেই কথা, আমি বলতে শুনেছি, করতে পারে না বিবির ছেলে, ভাঙতে পারে বান্ধবের ছেলে। এই ভাঙাটা কোনো ব্যাপার না, ভক্তি নষ্ট করার কোনো ব্যাপার না। যে কোনো মুহূর্তে অন্তর থেকে ভক্তি তৈরি করে। এই জন্য ভক্তিকে খুব সম্মুখী, খুবভাবে বেড়া দিয়ে,
খুব সংযতনে পরিণামের বেড়া, সাধুসঙ্গের বেড়া আশ্রয় দিয়ে ভক্তিকে পূজিত করতে হয়। এই ভক্তি তোমার জীবনের একমাত্র অমূল্য সম্পদ। এই ভক্তির দ্বারাই তুমি ভগবানের চরণে গিয়ে পৌঁছাতে পারবে। ভক্তির এব এনম নয়তি, ভক্তির এব এনম দর্শয়তি, ভক্তি বস পুরুষ এটি উপারতা পরিশ্রুতি। এই ভক্তি তোমাকে ভগবানের চরণে নিয়ে যাবে, শুধু নিয়েই যাবে না, ভক্তি তোমাকে ভগবানের চরণ দর্শন। কাজী গুরুদেব বলছেন তাহলে আর অপতিত নিয়মে সাগ্রহের সঙ্গে একাদশী ব্রতটা করবে। এখনো যারা আমাদের গরীয় ভক্ত আছেন তাদের গৃহে এখন অন্ন রান্না হয় না, এখন অন্ন রান্না হয় না। জামাই বলে জামাই বাবা অন্ন পাবে না, এ বছর আছে পাপটা কি করে আপনাকে দেবে? আমরা পুরাপুরি দুইজন একাদশী করে সবার জন্য ভাত রান্না করে পরিবেশন করছি। অপরাধ, মহাপাপ, ব্রহ্মাণ্ডের যত পাপ, মাতৃহত্যা, পিতৃহত্যা, কুহত্যা, প্রাণ হত্যা, ব্রহ্মাণ্ডের যত পাপ আছে সমস্ত পাপের সঙ্গে হয়। এই পাপন্নটাকে কি করে গ্রহণ করবে? আরে জ্বর হলো তো মানুষ 2-4 দিন না খেয়ে থাকে। যদি টাইফয়েড, মেয়েদের জ্বর এসে জ্বরে তো মানুষ না খেয়ে থাকে, একটা দিন মরে যায়। এতদিনও মাতার চরণে প্রতিমা একাদশী করে না। বাল্যলীলায় শ্রীমন মহাপ্রভু বলছেন, নিমাই পণ্ডিত বলছেন, কি করছো মা? এতদিন মাতার চরণে করি প্রণাম, মাতা বলে দেওয়ার প্রদান। মাতা কহে তাহে দিব যে তুমি মাগিবা, প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবা। মাতা কহে ভালোই কহিলা, সে হইতে সচিব একাদশী ব্রত করিতে পারে, সে হইতে সচিব একাদশী ব্রত করিতে পারে। নিমাই ভালোই তো বলেছেন বাবা, এটা যদি গভীরতার পাপ অন্য হয় এটা বিপ্লব করতে যাবো কেন বাবা? গুরুদেব বলে দিয়েছেন, নিজেও করবে, অপরকেও করাবে, উপদেশ উৎসাহিত করবে, কখনো অন্নদান করবে না। বহুদিন যাবৎ করে আসছেন, আজকে তার পরীক্ষার দিন। মনে রাখবেন, জীবনের পরীক্ষা দিয়ে এই যে পরীক্ষাটা, পরীক্ষা ছাড়া কেউ উন্নত হতে পারে না, ভালো চাকরি করতে পারে না, বিদেশ যেতে পারে না। একেবারে 1 থেকে আরম্ভ করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তারপরে নিজের এই একেবারে মাস্টার জগতের জীবনের ইত্যাদি ইত্যাদি পরীক্ষা। ভক্তির জগতেও পরীক্ষা, অনেক পরীক্ষা আছে। তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারো তাহলে ভক্তির কাছে পৌঁছাতে পারবে না। অনেক পরীক্ষার্থী জীবন, অনেক পরীক্ষার্থী। পৌষ মাসে যে কুয়াশা, গাড়ি বন্ধ হয়ে যায়, ট্রেন রাস্তা বন্ধ হয়ে যায়, জীবনে এমন কুয়াশা আসে। বহুদিন যাবৎ ব্রত করে আসছেন, আজ এক ভিক্ষুক এসে দাঁড়িয়ে বলছেন, সাধু বাবা আমি কাল অসুস্থ ছিলাম, আজ বেরিয়েছি ভিক্ষার জন্য, আমাকে প্রতিদিন দাও। সাধু বাবা বললেন, আজ তো হরিবার সত্যি, আমি তোকে একটু প্রসাদ দেবো, 1 ঘন্টা পরে আসিস। পরে 1 ঘন্টা পরে আসছে, একটু সবজি টবজি ফলমূল দেওয়া হলো, ফলমূল দেওয়া হলো, এগুলো কি বলে তুমি একাদশী করো নাকি মরাদশী করো তো আমার জানা নেই, আমাকে খেতে দিতে হয়। তুমি সাধু বলো, আমি তোমাকে ফিরে যাবো, আমাকে একটু খেতে দাও। আবার ঘুরে আসছে, এসে বলছেন, সাধু বাবা আচ্ছা তুমি ভাত তোমার ভরে নেই, মুড়ি চিরা তো আছে, আচ্ছা একটু তাই তো দাঁড়াই দেবো না, একটু অন্ন, অন্ন মাস্তিতম কৃষ্ণতে সম্প্রাপ্ত হরিবাসনে। অন্ন বলতে শুধু ভাতকে বোঝায় না, অন্ন বলতে পঞ্চশস্য, ভাত, আটা, ময়দা, সুজি, ডাল, চাউল, সরিষা ইত্যাদি তো তোমার অন্ন তুল্য। অন্ন শুধু ভাত বোঝায় না। দেবে না বলে না, দেবে না বলে না, অন্য বাড়ি যাও বলে না, অন্য বাড়ি যাবো, তুমি দিবে কি না বলো, তোমার শাশুড়ি দেখি তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। আমি এখানে পরে মরবো, তখন লোকে বলে লোকটাকে খেতে দেনে, লোকটা মরেছে, তখন তোমার জেল হবে।
তাই পোশাকের সবাই বলার সঙ্গে সঙ্গে হাত সত্যি বলে অনেক পরীক্ষা সব করে পড়ে মরে গেল, সত্যি তো মরে গেল। তাড়াতাড়ি ছেলেদের বলে তুই ছেলে যাবো যে তোর পাশের গ্রামের লোকটাকে একটু খবর দিয়ে নিয়ে আয়। আগের এখন তো মাইকিং, আগেকার সময় তো ভুল সহ যার ফোনটা নিয়ে না করতে দেখেন না আমাদের প্রাচীন সমস্ত মাইকিং যা লোকটাকে ডেকে নিয়ে এসছে, টাকা দেওয়া হবে। যা কিন্তু সারা গ্রাম এই অবস্থা। সাধু বাবার বাড়িতে এক ভিক্ষুক ভিক্ষা করতে এসে মরে পড়ে আছে, কার লোকটা নিয়ে যাওয়ার জন্য যা পরিস্থিতি দিলেন। 42 মাল কে আসবে, 42 মাল কে আসবে। সন্ধ্যা আগত, সন্ধ্যা আগত, সন্ধ্যা আগত, কেউ আসেন। কি করা যাবে? মাসির শ্মশান কালী মন্দির। দুটো ছেলেকে বললেন 2 মণ কাঠ শ্মশানে ফেলে আয়, নিয়ে দাহ করে দিল। মানুষ তো এই দেহে তো একদিন ভগবান বিরাজ করেছিল, এটা তো কুকুর শিকারের দেহ নয়, মানুষ দেহ, মানব দেহ। তাকে এত অবজ্ঞা করা যাবে না। ভগবান একদিন এই দেহে বিরাজিত ছিল। যা নিয়ে গেলেন উপর রেখে সাধু বাবা সোলার মধ্যে অগ্নি সংযোগ করে তাকে ধরিয়ে দেবেন। যে আত্মটা ধরি চিতায় ধরাতে এসছেন, দেখছেন মরা না, শঙ্খ চক্র তুমি তোমার যেখানে নয়, যেহেতু তোমার জায়গা নয়, তোমার স্থান নয়, তোমার পাদ নয়, এখানে তুমি কেন? শ্রী ভগবান বললেন, ভক্ত গুরুমুখ পদ্মবত হৃদয়ে করিয়া আর না করি ভ্রমণে গুরুবাক্য কতটুক তুমি নিষ্ঠায় রক্ষা করেছ পরীক্ষার জন্য। এখানে নারায়ণ কামাল রূপী দরিদ্র রূপী নারায়ণ তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। আজ তুমি পরীক্ষায় আমার প্রাণ যাচ্ছে, তারপরও তুমি জেনে শুনে এক পুষ্ট অন্ন দিতে পারলে না। ব্রতটাকে এইভাবে তুমি রক্ষা করে নিয়েছ। ভক্ত শোনা, সেই জন্যই আমি তোমাকে দর্শন দিয়ে বিদার্থ করে দিলাম। সেই জন্য আমি তোমাকে দর্শন দিয়ে বিদার্থ করলাম। সাধু বাবা কাঁদতে লাগলেন, আর গুরুদেব, গুরুদেব তোমার একটু বাক্য সত্যে প্রতিপালন করেছিলাম, বিধায় আমার পরম সৌভাগ্য। আজ ভগবত চরণ দর্শন করে ধন্য হলাম। গুরুদেব কত আক্ষী চরণে লুটিয়ে পড়েছেন। ভক্ত বললেন, প্রভু তুমি নেমে এসো। ভগবান আপনি নিচে নেমে আসলেন, দাঁড়িয়ে আছেন। ভক্তকে নারায়ণ বললেন, তোমার ভজনে, তোমার আত্মত্যাগে, ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, তাই তোমাকে দর্শন দিয়েছি, একটা বর দিয়ে যাব, একটা বর দিয়ে যাব। ভগবানকে যারা আরাধনা করেন তারা ব্যর্থ হন না, ভগবান তাদের কিছু দিয়ে থাকে, এটা নিয়ম। ত্যাগেই দেবে। যারা ভগবান দর্শন পেয়েছেন তারা পাবেনি, পাবেন। কিছু চেয়ে নাও, কিছু চেয়ে নাও। ধ্রুবকে দিয়েছেন, প্রহ্লাদকে দিয়েছেন, বলি মহারাজকে দিয়েছেন, যাও। ভক্ত বললেন, যদি দিতে হয় কৃপা করে আমার চলো। আজ আমার কি অবস্থান করবে? সারাটা রাত্র তোমাকে নিয়ে আজ আমি আনন্দ কীর্তন করে তোমাকে দর্শন করে, তোমার পাদপদ্ম দর্শন করে আজকে রাত্রি যাপন করে আগামীকাল স্নানাদি করে 25 লেখযোগ বিরোধী তোমাকে প্রচার করে
তোমাদের প্রসাদে নিবেদন করে আমরা প্রসাদে পেয়ে কৃতার্থ হব। কৃপা করে আমার পরে চলো ঠাকুর। এ হলো একাদশীর পয়েন্ট। অন্যভাবে দাদা পিতৃ একাদশ উপবসে উপবাস ভগবানের সঙ্গে সমগ্র পরিবার শক্তিতে যদি স্বামী স্ত্রী ঝগড়া আমরা যদি গ্রহণ না করে তার পরিবর্তন লাভ হয়ে যায়। যত ভালো মানুষ সাধু সাধু হোক না সংসার একটু ঝগড়া হয়েই যায়। কারণ মুখের তো কোনো ব্যালেন্স নাই। একটা কথা বলে বলে বসলো সারাদিন কি করো দোকানে করে দেখবো কি করো। আগুনের পোড়ার চাইতে কথার পোড়া অনেক বড়। একটা কথার জন্য মানুষ সুইসাইড করে, একটা কথার জন্য গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে প্রাণ ত্যাগ করে। আগুন যেখানে পড়ে, চাণক্য সূত্র বলছেন যেখানে আগুন পড়ে সেখানে পুড়ে, আর কথা চিত্রটাকে করে। এই জন্য খুব হিসাব করে কথা বলতে হয়, খুব হিসাব করে কথা বলতে হয়, খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। খুব কথায় খুব কাজ বলে দিতে হয়। দ্রৌপদী একটা কথা বলে দিয়েছিলেন, দুর্যোধনকে একটা কথা বলেছিলেন, অন্ধের অন্ধই হয়। এই জেটটা মেটালেন দ্রৌপদীকে কথায় কি না হয় অনেক কিছু। এই জন্যে ঝগড়া করে যদি অংশগ্রহণ না হয় আজকে হরিবাসর তিথি, মহান তিথি। আমরা পুনরায় একাদশী তত্ত্ব সম্পর্কে আমরা আজকে এই তিথিটাকে স্মরণ করে নিলাম। হরিবাসর তিথি একাদশী অনেকে সবগুলা করে না, অনেকে সব করে না, দু চারটা করে তার পাঠ করা তার বাইরে। আমি কীর্তনিয়ার নাম বলবো না, খুব বড় কীর্তনিয়া বুঝলেন। উনি বলতেছেন না পারেন চারটা করতে, চারটা করতে কথা চারটা বলা আছে। প্রত্যেক টাকা বসে পালনে, প্রত্যেক টাকা বসে খাবার, প্রত্যেক টাকা বসে। অনেকে একাদশী তো ছেড়ে দিয়েছিলাম, একাদশীটার সময় নেব কত ভালো মাসে ভীম একাদশী আছে, তখন তো করতে থাকবে। এমন মৃত্যু হয়ে গেলে অন্নগ্রহণ করবে পরিবার সবকে ছেড়ে ফেলে দাও। অন্তত একটা দিন ভগবত কৃত্যার্থে ভগবান অতীব প্রীতি লাভ করে। শুধু তাই না, তোমার দেহের অনেক নির্হারস দেহে নরসবার জনম। ভগবদ্গীতায় ভগবান বলছেন 15 দিন পরে একটা দিন সমাজটাকে বিশ্রাম দিতে হবে, সমাজটাকে বিশ্রাম দিতে হয়। এই জন্য হরিবাস জীবনী একান্ত মন্ডলী। আরেকটি শুভ সংবাদ আছে, আমাদের আগামীকাল ভাগবত পাঠে সিংসারার থেকে কিছু ভক্ত বৈষ্ণব আসছেন আগামীকাল। তারা খুব একজন তো বিশেষ কীর্তনীয় আছেন, তারা কৃপা করে কালকে আসছেন, প্রতি বছর আসেন। আগামীকাল তারা আসছেন, আমরা তাদেরকে দর্শন দিই। দর্শনেই তারপরে জয়নিতায় বহু তীর্থ পর্যটন করলে যে ফল হয়, বহু তীর্থ পর্যটন করলে যে ফল হয়,
একমাত্র একজন বৈষ্ণব দর্শনের সে ফল হয়। ষষ্ঠী বর্ষ সহস্রারে বিষ্ণুর আরাধনা সকৃত বৈষ্ণব পূজায়ান লাভ হতে নাত্র সংশয়। ৬০,০০০ বৎসর বিষ্ণুর পূজা করলে যে ফল হয়, একমাত্র একজন শুদ্ধ বৈষ্ণবের সেবা করলে ৬০,০০০ বৎসর বিষ্ণুর পূজার যে ফল সে ফল প্রাপ্ত হয়। ৬০,০০০ বৎসরের ফল পরাশর স্মৃতি গ্রন্থে কত কথা বলা আছে। কাজে এই দুর্লভ মনুষ্য জীবন এবছর ভাগবত পাঠ করছে, আছি, শুনছি, তারপরে কি পরিণাম হবে জানি না। দেহের পরিণাম কখন তার কি পেয়ে যায়, কখন কার কি পরিণাম পেয়ে যায় জানা নেই। আসুন সতী সজ্জন ভক্তমণ্ডলী, আমরা আগামীকাল যথার্থ সময় পুনরায় আবার আমরা ভাগবত আগামীকাল প্রবেশ করব। আজকের প্রোগ্রাম আজকের মধ্যে এখানে একটি অর্থ বেশ আপনারা মন্দির কীর্তনমন্ত্রীর সবাই কিঞ্চিত প্রসাদ গ্রহণ করে যাবেন। আজ আমাদের এখানে হিন্দুবাবু ছিলেন, হিন্দু সাহা ছিলেন, বাবুর ছেলে তার আজকে জন্মদিন। আমাকে সেগুলোর থেকে আমার